কালকে যেহেতু আমরা সবকিছু রেডি করে রাখছি, মাছা দিছি, তারপর বালু ফেলে রাখছি, সকালে এসে প্রথমে লেবারদেরকে বললাম যে তোমরা তাড়াতাড়ি মশলা তৈরি করো, আর ততক্ষণে আমরা সিলিং এ ভালো করে পানি মারি। লেবাররা যতক্ষণ মশলা তৈরি করবে ততক্ষণ কিন্তু আমরা সিলিং এ পানি মারবো, কারণ যদি সিলিং শুকাই যায় তাহলে কিন্তু ফিনিশিং দিতে অনেক সময় লাগবে, আর সিলিংটা যদি নরম থাকে তাহলে ফিনিশিং দিতে অনেক মজা পাওয়া যায় আর কাজটা অনেক দ্রুত হয়। তাই যতক্ষণ পর্যন্ত সিলিং ভিজবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সিলিং ভেজাবো। যেহেতু একটু রোদ উঠছে তো আমরা ছাদের উপর একটু পানি মেরে নিলাম যাতে সিলিংটা না শুকায়। নিচ থেকে লেবাররা বলতেছে যে মশলা বানা তৈরি, তো আমি বললাম যে তোমার গ্যারাডিংও রেডি করো, আমি নিচে নেমে সিলিং এ গ্যারাডিং দেবো। নিচে নেমে দ্রুত গ্যারাডিং দিয়ে দিলাম সিলিং এ। তো এখন আমরা মশলা চাপাবো। সিলিং এ গ্যারাডিং দেওয়ার পর বুঝলাম যে সিলিংটা একটু টান আছে, তো লেবারদেরকে বললাম যে একটু নরম মশলা দাও, নরম মশলা চাপাইতে হবে। বেশ কিছুক্ষণ কাজ করার পর কিন্তু আমাদের সিলিংটা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অর্ধেকটা কিন্তু অলরেডি শুকাই গেছে। সিলিংটা অর্ধেক অর্ধেক করে করছি কারণ সিলিংটা অনেক শুকাইছে, এত পরিমাণে শুকাইছে যা বলার বাইরে। পাথরের ডালাই এত পরিমাণে যে শুকায় লাইফে ফার্স্ট টাইম দেখলাম ভাই। আমাদের কালকে তো সিঁড়ির ছাদ প্লাস্টার করা হয়েছে, বাকি আছে ভীম। তো ভীম আমরা পরে করবো, আগে আমরা লিফটের ছাদ প্লাস্টার করব। লিফটের ছাদ প্লাস্টার করতে হলে প্রথমে আমাদেরকে মাছা দিতে হবে, তো আমরা মাছা দেওয়া কাজ শুরু করে দিলাম। আর একটা লেবারকে বললাম যে তুমি মশলা তৈরি করো। কিছুক্ষণের মধ্যে আমাদের মাছা দেওয়া হয়ে গেল, তো আমরা এক সাইডে পানি মেরে নিলাম। এখন আমরা চিপিং করব ভালো করে। ছাদ, কলম বা যে কোনো ঢালাই করা স্থান প্লাস্টার করা আগে ভালো করে চিপিং করে তারপর সুন্দর করে গ্যারাডিং দিয়ে প্লাস্টার করবেন। চিপিং করে গ্যারাডিং দিয়ে প্লাস্টার করলে কিন্তু প্লাস্টারটা অনেকদিন টিকসই দেয়। আমাদের চিপিং করা হয়ে গেলে গ্যারাডিং দিয়ে মশলা চাপা শুরু করলাম, আর কিছুক্ষণের মধ্যে আমাদের সিলিং প্লাস্টার করা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা মাছাটা ভেঙে ফেলবো, তারপর সিঁড়ির সাথে যে ভীম করা বাকি আছে তো আমরা ভীম করব। আমরা সিঁড়ির সাথে মাছায় কিন্তু চলে আসছি, তো এখন আমরা ভীম করব। ভীম আমাদের দুইটা করতে হবে, আর দুইটা করতে হবে না। দুইটা ভীম প্লাস্টার না করার কারণ হচ্ছে যে দুইটা ভীম প্লাসে দুইটা গাঁথনি আছে, তো এই কারণে দুইটা ভীম করতে হবে না আমাদের। কিছুক্ষণের মধ্যে আমাদের দুইটা ভীম করা কমপ্লিট হয়ে গেল। তারপর আমরা যত দ্রুত পারি অত দ্রুত আমরা মাছাটা ভেঙে ফেললাম। মাছা ভাঙার পর আমরা যে পাইপ দিয়ে মাছা দিছি তো পাইপগুলো এক জায়গায় ভালো করে রাখলাম, তারপর সিটগুলো এক জায়গায় সুন্দর করে রাখলাম। আজকে আমাদেরকে সিঁড়ির গাঁথনি গাঁথতে হবে, তো মাছা লেভেলে গাঁথনি যেহেতু আছে তো প্রথমে আমাদেরকে দিতে হবে মাছা। তো আমরা মাছা দেওয়ার কাজ শুরু করে দিলাম। আমরা যে এই প্রজেক্টে কাজ করি এই প্রজেক্টে কিন্তু 5টা সিঁড়ি। এবার বুঝতে পারছেন কত বড় প্রজেক্ট এটা। আর এই প্রজেক্টের হাইট নিয়ে তো নতুন করে বলার কিছুই নেই, আগের ভিডিওতে অনেকবার বলছি। অন্য বিল্ডিং এর থেকে এই বিল্ডিং এর কিন্তু ছাদের হাইটটা অনেকটাই বেশি। এদিকে আমাদের লেবাররা মশলা তৈরি করে ফেলছে আর আমরা মাছাটাও দিয়ে ফেলছি, আর মাছার উপরে কিন্তু যথেষ্ট পরিমাণে আমরা ইট তুলে নিছি। এখন আমরা গাঁথনি শুরু করব। দুই পাশে যেহেতু আমাদের কলম, তো দুই পাশের কলম আমরা ভালো করে চিপিং করে নেব, তারপর গ্যারাডিং দেবো, তারপর গাঁথনি শুরু করব। কিছুক্ষণের মধ্যে আমাদের লিন্টন লেভেলের গাঁথনি হয়ে গেছে, তো আমরা মাছাটা ভেঙে ফেলছি। তারপর আমরা এখানে চলে আসলাম, ভালো করে পরিষ্কার করলাম প্রথমে, তারপর 10 ইঞ্চি একটা লেওয়ার দিলাম। লেওয়ারটা দিলাম আমরা 3 তলায়, তারপর সেম গাঁথনি দোতলায় আছে, তো আমরা সবাই চলে আসলাম দোতলায়। দোতলায় এসে পরিষ্কার করে দোতলার লেওয়ারটাও কমপ্লিট করে ফেললাম। তারপর আমরা চলে আসলাম ছাদের উপরে। ছাদের উপরে এসে কিছু বালু তুলে রাখলাম। কালকে আমাদের ছাদের উপরে কাজ আছে, কি কাজ সেটা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন আপনারা। এইদিকে বিকাল 4টা বেজে গেছে আর নিচে লেবাররা যন্ত্রপাতি ধুতাছে। তো আজকের মতো আমাদের কাজ শেষ। নিচের সিঁড়ির ছাদ যেহেতু প্লাস্টার করছি, তো এইদিকে আরেকটা সিঁড়ির ছাদ সেন্টারিং ছাড়ছে, তো এটা এখন আমরা প্লাস্টার করব। প্লাস্টার করার জন্য আমাদেরকে প্রথমে দিতে হবে মাছা, আর এইদিকে আরেকটা সিঁড়ির ছাদ সেন্টারিং ছাড়তেছে, তো এটার পরে ওইটা প্লাস্টার করব। কিছুক্ষণের মধ্যে আমাদের মাছা দেওয়া কমপ্লিট। তো এখন আমাদেরকে চিপিং করতে হবে, তো চিপিং করার জন্য তার আর একটা মেশিন আনার জন্য লেবারে পাঠিয়ে দিলাম নিচে। আজকে যেহেতু শুক্রবার তো আজকে কম বেশি সবাই নামাজে যাব। জোহরে আজান যেহেতু দিয়ে দিছে, তো এখন আমরা যাবো নিচে গিয়ে গোসল করে তারপর আমরা নামাজে যাব। আমরা যে প্রজেক্টে কাজ করি তো এই প্রজেক্টের সামনে একটা মসজিদ আছে, তো আমি এই মসজিদে নামাজ পড়ার জন্য চলে আসলাম। মসজিদটা কিন্তু বেশি বড় না, আমাদের গ্রামে যেরকম ছোট মসজিদ তো এরকম মসজিদ পাইলাম এখানে। নামাজ শেষ করে চলে আসলাম আমাদের কাজে। আমাদের একটা লেবার নামাজ পড়তে যায় নাই, তো ও পুরো সিলিং আমাদের চিপিং করে রাখছে। আর একটা সিঁড়ির ছাদ রড মিস্ত্রিরা সেন্টারিং খুলে ফেলছে, তো এখন আমরা ওইটার মধ্যে মাছা দেবো। এখানে মাছা দেওয়া কমপ্লিট করতে পারিনি। কিছুক্ষণ কাজ করার পর আমরা আবারও চলে আসলাম যেখানে মাছা দিয়েছি এখানে আসার পর ভালো করে নিচে পানি মারলাম। তারপর ছাদের উপরে আমরা যথেষ্ট পরিমাণে পানি দিলাম, কারণ ওই আগের ছাদটা প্লাস্টার করতে কিন্তু অনেক শুকাইছে, এই কারণে এই জায়গায় আরো বেশি করে পানি মারলাম। তারপর আমাদের সিলিং এ যে পরিমাণে বালু লাগবে ওই পরিমাণে বালু আমরা চেলে এই জায়গায় ফেলে রাখলাম। কালকে প্লাস্টার করবো ইনশাআল্লাহ। আমার চোখ অনেক ব্যথা করতেছে, মনে হয় একটু ঘুম পাড়া দরকার। তো আজকের মতো আমাদের কাজ শেষ, সবাই ভালো থাকবেন।
সেহরি খেয়ে একটা ঘুম দিছিলাম, তো ঘুম থেকে উঠে মুখ ধুয়ে নিলাম, তারপর কাজের ড্রেস পরে নিলাম। এখন আমি বিল্ডিং এর নিচে বসে আছি, কারণ আমাদের যে দুইটা লেবার, একজন গেছে গ্রামের বাড়ি, তো একজন নতুন লেবার দিবে, তো তাকে নিয়ে যাব কাজে। সবাই আসার পর আমরা চলে আসলাম আমাদের কাজে। আমাদের লেবাররা মশলা বানাচ্ছে, আর ততক্ষণে আমরা ইচ্ছা মতন সিলিংয়ে পানি মারবো। আজকে রোদ একটু বেশি উঠছে, তাই ছাদের উপর একটু বেশি করে পানি দিলাম। আর এদিকে লেবাররা যেহেতু মশলা বানাচ্ছে, আর আমরা বৈশা না থেকে আমরা গ্যারাটিংটা তৈরি করে ফেললাম। এখানে যেহেতু ছাদের হাইটটা একটু বেশি, তো নিচে আমরা একটা ছোট একটা মাছা সেট করে নিলাম, যাতে উপরে বালু তুলতে সুবিধা হয়। এইদিকে বেশি অর্ধেক সিলিংয়ে গ্যারাটিং দিয়ে দিলাম। তো এখন আমরা মশলা চাপাবো। আমার কাছে কোনো ক্যাপ না থাকার কারণে আমি হেলমেটটা মাথায় দিয়ে নিলাম, যাতে আমার চুলের মধ্যে কোনো বালু না ভরে। আমাদের মশলা চাপা প্রায় শেষ, তো এখন আমরা কন্নি দিয়ে চেপে নেবো, তারপর পাট্টা মারবো, এরপর ফিনিশিং দেবো। অনেকক্ষণ কাজ করার পর আমাদের সিলিং প্লাস্টার করা কমপ্লিট হয়ে গেল। এখন কিন্তু আমাদের শরীর অনেক ক্লান্ত হয়ে গেছে। রাজমিস্ত্রির কষ্টের কাজের মধ্যে একটা হচ্ছে সিলিং প্লাস্টার করা, আর আমরা রোজা রেখে সিলিং প্লাস্টার করতেছি। তার মানে বুঝতে পারছেন আমরা কি পরিমাণে কষ্ট করে কাজ করতেছি। যত কষ্টে হোক না কেন, তারপরে একটা রোজাও কাটাবো না ইনশাআল্লাহ। আর আজকে আসলে কাজ করতে কিন্তু অনেক কষ্ট হয়েছে আমাদের।